নাম, বাবার নাম, ভোটার কার্ডের নাম্বার একই রয়েছে, কিন্তু ছবি পরিবর্তন করে বাগদার ভোট চলে গিয়েছে হুগলিতে। এসআইআর ফর্ম না পেয়ে ভোগান্তির শিকার হেলেঞ্চা পারকৃষ্ণ চন্দ্রপুরের বাসিন্দা মহাদেব দাস। ভোট ফিরে পেতে বাগদা থানার দ্বারস্থ হয়েছেন মহাদেব। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পারকৃষ্ণ চন্দ্রপুরের বাসিন্দা মহাদেব দাস 2024 সালে বাগদা বিধানসভার 139 নম্বর বুথে ভোট দিয়েছেন। 2002 সালের ভোটার তালিকাতেও তার নাম রয়েছে। সাম্প্রতিক এসআইআর ফর্ম না আসায় তিনি বিএলওর কাছে গিয়ে জানতে চান তার ফর্ম কেন আসেননি। তারপরেই দেখতে পান তার নাম মহাদেব দাস, বাবা কালীপদ দাস ও ভোটার কার্ডের নাম্বার 1 রেখে ছবি পরিবর্তন করে তার ভোট চলে গিয়েছে হুগলির পান্ডুয়াতে। এরপরে তিনি বিডিও অফিসে গিয়ে অভিযোগ করেন। এসআইআর ফর্ম না পেয়ে চরম ভোগান্তির শিকার মহাদেব দাস। তিনি তার ভোট ফিরে পেতে শনিবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর আমারটা পাইনি। তারপরে ওই বিডিও গিয়েছি, বিডিও যাওয়ার পরে বিডিও এসআই সাহেব বলেছে তোমার হুগলিতেই ভোট, ওখানেই যাওয়া লাগবে, ওখানে যেয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আপনি ভোট দিয়েছেন 2024 সালে? হ্যাঁ দিয়েছি। কোথায় ভোট দিয়েছে? বাগদায়? এখানে ভোট দিয়েছি? এখানে ভোট দিয়েছি। তো এই ভোট কি করে চলে গেল? ভোট কি করে চলে গেল আমি তো জানিই না। কি আছে মানে একই এপিক নাম্বার কি বলছিলেন? একই এপিক নাম্বার, বাবার নাম এক, তারপরে উনি কিভাবে আছে ছবি। এই বিষয়ে 149 নম্বর পার্টের বিএলও জানিয়েছেন মহাদেব দাসের নাম 2002 সালের ভোটার তালিকায় আছে, 2024 সালের ভোটার তালিকায় আছে, কিন্তু সার্চিং করে দেখা যাচ্ছে তার ভোট হুগলির পান্ডুয়াতে চলে গিয়েছে। আমি উচ্চ পদস্থ আধিকারিকদের জানিয়েছি যাতে মহাদেব দাস তার ভোটটি ফিরে পেতে পারে, তার ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য। মহাদেব দাসের 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল এবং 2024 সালের ভোটার লিস্টেও নাম ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে 2025 সালে মহাদেব দাসের ভোট আমার পার্টে নেই এবং সেই ভোট সার্চিং করে দেখা যাচ্ছে সেই ভোট পান্ডুয়ায় চলে গেছে। এবং ওখানে যে বিএলও আছে তার সঙ্গে আমি কথা বলেছি, কথা বলে তাকে অ্যাসিওর করেছি যে ওই ভোটটা আমার পার্টেরই ভোট, কোনো মিস্টেক হয়েছে বা ভুলবশত ওখানে চলে গেছে। অন্যদিকে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা হালদার জানিয়েছেন প্রকৃত ভোটারের নাম যাতে কোনোভাবেই বাদ না যায়, আমরা সেটাই চাই। আমরা মহাদেব দাসের পাশে আছি। এসআইআর এর কোনো প্রকৃত ব্যক্তি যাতে বাদ না পড়ে এবং ইনি যে সঠিক সেটা নির্বাচন কমিশনার তদন্ত করে দেখুক। ইনি সঠিক হলে আমরা অবশ্যই এনার পাশে আছি এবং ইনি আমাদের সমাজে খেটে খাওয়া মানুষ, এনার যাতে কোনোরূপ ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য করে নির্বাচনের কমিশনের নজরে আসতে চাচ্ছি বিষয়টা নিয়ে। হেলেঞ্চার বাসিন্দা মহাদেব দাসের ভোটার পরিচয় বদলে হুগলির পান্ডুয়াতে ভোট চলে যাওয়ায় এক অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। এই ধরনের জালিয়াতি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করে। এখন প্রশাসনের দায়িত্ব দ্রুত তদন্ত করে প্রকৃত ভোটারের পরিচয় পুনর্বহাল করা ও ভবিষ্যতে এমন ভুল বা জালিয়াতি যাতে না ঘটে তার ব্যবস্থা নেওয়া। উত্তর চব্বিশ পরগনার থেকে তন্ময় কুণ্ডুর রিপোর্ট, KTV বাংলা।